হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমি আপনাদের সামনে শ্রী জগন্নাথ দেবের লীলা কথামৃত মহিমা বর্ণনা করব। শ্রী জগন্নাথ দেবের লীলা অপার। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু, জগতের নাথ। আজকে আমি আপনাদের সামনে রাজা ইন্দ্রদ্যুম্ন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভাবির্ভাব লীলা বর্ণনা করব। রাজা ইন্দ্রদ্যুম্ন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভাবির্ভাব। স্কন্দ পুরাণের বর্ণনা অনুযায়ী সত্যযুগে মহারাজ ইন্দ্রদ্যুম্ন মালব নামে একটি প্রদেশ শাসন করতেন। রাজধানী ছিল অবন্তী। সরাসরি ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় ইন্দ্রদ্যুম্ন ছিলেন 25তম পুত্র। তিনি ভগবান শ্রী বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন। সেই জন্য সমস্ত সদ্গুণাবলী তার মধ্যে বিকশিত হয়েছিল। একবার তার দৈনন্দিন পূজা সমাপন করে মহারাজ ইন্দ্রদ্যুম্ন পূজারীকে অনুরোধ করলেন, হে পুরোহিত, অনুগ্রহ করে এই ধরণীতে সেই মহাতীর্থের সন্ধান করুন যেখানে আমি পরম ব্রহ্মকে মুখোমুখি দর্শন করতে পারি। রাজার আদেশ অনুযায়ী পুরোহিত সমস্ত তীর্থযাত্রীকে রাজপ্রাসাদে সমবেত হতে বললেন। করজোড়ে পুরোহিত সমাগত তীর্থযাত্রীদের জিজ্ঞাসা করলেন, হে তীর্থযাত্রীগণ, আপনারা কি এমন কোনো তীর্থস্থানের কথা অবগত আছেন যেখানে আমাদের মহারাজ স্বচক্ষে ভগবানকে দর্শন করতে পারেন? একজন তীর্থযাত্রী সাগ্রহে উত্তর দিল, পরমেশ্বর ভগবানের কৃপায় আমি এই গ্রহে প্রকটিত প্রত্যেক তীর্থে পরিদর্শন করেছি। আমার প্রিয় রাজা কোথায় তার নিজ নয়নে শ্রী ভগবানের অনুপম রসামৃত পান করতে পারবেন, আমি তা বলতে পারি। ভারতবর্ষে উর্জদেশ মানে উড়িষ্যা নামক একটি প্রদেশ আছে। এই প্রদেশে দক্ষিণ সমুদ্রের তীরে বিরাজিত রয়েছে শ্রী পুরুষোত্তম ক্ষেত্র। ওই ক্ষেত্রের একাংশে চতুর্দিকে ঘন অরণ্যানি পরিবেষ্টিত এক মহিমময় পর্বত নীলগিরি বিদ্যমান। ওই পর্বতের শিখরে এক সুবিশাল বটবৃক্ষ বিদ্যমান, যা কল্পবট নামে আখ্যাত। এই মহীরুহের পশ্চিম ভাগে রোহিণীকুণ্ড নামে এক সুন্দর পুষ্করিণীতে রয়েছে দিব্য স্নানের জন্য অমৃত বাড়ি। ভগবানের কৃপাবাড়ি রূপে ওই পুষ্করিণীকে পূর্ণ করেছে। এই জল মোক্ষপ্রদ। যে কোনো ব্যক্তি ওই রোহিণীকুণ্ডের দিব্য জল স্পর্শ করলে তৎক্ষণাৎ তিনি মুক্তি লাভ করেন। তীর্থযাত্রী নীলগিরি পর্বতের মহিমা বর্ণনা করে চললেন। ওই কুণ্ডের পূর্বতটে পরম পুরুষ শ্রী বাসুদেবের এক বিগ্রহরূপ বিরাজিত। অতি রম্য দর্শন। এই শ্রী বিগ্রহ জ্যোতির্ময় ইন্দ্রনীলমণি নির্মিত। যে ব্যক্তি রোহিণী কুণ্ডের দিব্য বাড়িতে অবগাহন করার পর কুণ্ডতটে বিরাজিত এই শ্রী বিগ্রহকে দর্শন করেন, তিনি জড়বন্ধন হতে মুক্ত লাভ করেন। এই বিগ্রহের পশ্চিম ভাগে বিরাজিত রয়েছে শবরদ্বীপক নামক একটি আশ্রম। সেখানে একটি পথ চলে গিয়েছে শ্রী বিষ্ণুর একটি মন্দিরের দিকে। সেই মন্দিরে শঙ্খ ও চক্রধারী শ্রী জগন্নাথ দেবে বিরাজিত। ভগবান ও তার আবাসস্থানের বর্ণনা করার সময় তীর্থযাত্রীটির নয়নোদয় অশ্রুপূর্ণ হয়ে ওঠে এবং তার শরীরে দিব্য ভাবোদ্গমের লক্ষণাদি প্রকটিত হতে থাকে। তিনি বর্ণনা করতে থাকেন, শ্রী জগন্নাথ দেব কৃপার সাগর। তিনি কেবল তার দর্শন দানের মাধ্যমে প্রত্যেক জীবকে উদ্ধার করে থাকেন। ভগবান জগন্নাথের প্রীতি সম্পাদনের জন্য আমি পুরো 1 বৎসর নীলাচল ধামে অতিবাহিত করেছিলাম। পরম কৃপাময় প্রভু আমার মতো একজন মহামূর্খকে তার সেবা সম্পাদনের অনুমতি দিয়েছিলেন। তার কৃপা বলে আমি অষ্টাদশ বিদ্যা সবগুলিতে সুপারদর্শী হয়ে উঠেছিলাম এবং আমার বুদ্ধি নির্মল হয়ে ওঠে। দিব্য বিদ্যা ও জ্ঞান লাভের পরম ফলস্বরূপ আমি প্রভুর প্রতি শুদ্ধ ভক্তি লাভ করি। আমি এখন ভগবান শ্রী বিষ্ণুকে ব্যতীত অন্য কিছু দর্শন করি না। মহারাজার সামনে নিপতিত হয়ে তীর্থযাত্রীটি তাকে জগন্নাথ দেবকে নীলাচলে তার নিবাসস্থানে দর্শন করার জন্য সন্নির্বদ্ধ অনুরোধ জানান। হে মহারাজ, আপনি ভগবান শ্রী বিষ্ণুর একজন মহান ভক্ত। আপনি নিরন্তর
প্রীতি ও ভক্তি সহকারে তার সেবায় নিয়োজিত রয়েছেন। এই কারণে আমি আপনার নিকটে এসেছি। কোনো ধন সম্পদের প্রার্থী হয়ে নয়, কেবল সেখানে গিয়ে লক্ষ্মীপতি জগন্নাথ দেবের আরাধনার জন্য আপনাকে অনুরোধ জানাতে, যিনি পুরুষোত্তম ধামে বিরাজ করছেন। এই কথা বলে তীর্থযাত্রী অন্তর্হিত হলেন। এমন একটি দিব্য স্থান এই বসুধায় যে রয়েছে, সেই সংবাদ শ্রবণ করে মহারাজ ইন্দ্রদ্যুম্ন বিস্মিত হলেন। তিনি যা শ্রবণ করেছেন তার দ্বারা প্রণোদিত হয়ে তিনি বললেন, আমরা মহাসম্ভ্রম সহকারে একজন সাধু শ্রীমুখে রহস্যময় বিবরণ শ্রবণ করলাম। পরম পুরুষের অনুরোধে আমি ধর্ম, অর্থ ও কাম প্রাপ্ত হয়েছি। এখন চতুর্থ পুরুষার্থ লাভ করার জন্য আমাকে সহায়তা করুন। পুরোহিত মৃদু স্বরে বললেন, হ্যাঁ, পুরুষোত্তম ক্ষেত্রে গমন করে সেখানে বাস করা অভিপ্রায়টি শুভপ্রদ। তিনি চিন্তান্বিতভাবে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, আমি প্রথমে আমার কনিষ্ঠ ভ্রাতা বিদ্যাপতিকে নীলাচলে প্রেরণ করি। সে সেখানে আপনার এবং আপনার সহগামী অনুচর পরিষদবর্গের জন্য একটি শিবির স্থাপনের জন্য একটি উপযুক্ত স্থান নির্ধারণ করতে পারবে। নীলাচল ধাম থেকে তাকে সংবাদ নিয়ে প্রত্যাগমনের অনুমতি দিন। রাজা পুরোহিতের প্রস্তাবে সম্মত হলেন। আজ এ পর্যন্তই। পরবর্তী লীলা হচ্ছে বিদ্যাপতির প্রভুর সন্ধানে যাত্রা। আপনি যদি শ্রী জগন্নাথ দেবের এই লীলা কথামৃত শ্রবণ করতে চান, তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবেন। আর যদি এই লীলা কাহিনী শেয়ার করে প্রচার করেন, তাহলে জগন্নাথ দেব আপনাকে এবং আপনার পরিবারকে বিশেষ কৃপা করবেন। জয় জগন্নাথ।